100 বছর পর পর পৃথিবী চেঞ্জ হয়। গত 100 বছর মুসলমান মার খাইছে, এই 100 বছর মার দিবে ইনশাআল্লাহ। কয় না? হ্যাঁ, আপনারা কি ডরান? গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে তারা মারছে, এবার কিন্তু পাল্টা খেলা শুরু হবে ইনশাআল্লাহ। অলরেডি শুরু হয়ে গিয়েছে। শুনেন, পৃথিবী চূড়ান্ত লড়াইয়ের সময় গড়িয়ে আসছে। আজ থেকে 1400 বছর আগে আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনান নাসাইতে যে হাদিস বর্ণনা করেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল এবং দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। না সুবহানাল্লাহর রাস্তে বলেন। এই দুই দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছে যুবকরা ইনশাআল্লাহ? যদি সুযোগ হয় প্রস্তুত আছেন সবাই ইনশাআল্লাহ? এই সবাতুন তারজু ফিল হিন্দি, আধিপত্যবাদী ভারতের শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে, আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আপনি পৃথিবী প্রস্তুত হচ্ছে ইনশাআল্লাহ। ফিলিস্তিনে আমার যত ফুটা মজলুম মুসলমানের রক্ত ঝরেছে, গাজায় যত ফুটা মজলুম মুসলমানের রক্ত ঝরেছে, রাফায় যত ফুটা মজলুম মুসলমানের রক্ত ঝরেছে, প্রত্যেক ফুটা মজলুম মুসলমানের রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। দেখেন, আমাদের বাংলাদেশে কথা একটা আছে, বৃষ্টিও এক জায়গায়, ছাতা ধরে আরেক জায়গা। বাংলাদেশের মানুষ স্বৈরাচার তাড়াইলো, ভারতের গুম হারাম হইল কেন? কথা বুঝাইতে পারি নাই। বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, জীবন দিয়েছে, বাংলাদেশের যুবকরা জীবন দিয়েছে, বাংলাদেশের তারুণ্য জীবন দিয়েছে, বাংলাদেশের শিক্ষার্থীরা জীবন দিয়েছে, ফেসিবাদকে তাড়িয়েছে। প্রশ্ন হলো, ভারতের গুম হারাম হইল কেন? মনে হচ্ছে যে তাদের দেশে বৃষ্টি হচ্ছে, ওরে মা রে মা। এই যে ভারতের মলম বিক্রেতা সাংবাদিক দেখেন নাই, কয়েকটা আছে, হেদের আর কোনো কাম নাই, হেতক আর কোনো কাম নাই, সারাদিন বাংলাদেশ নিয়ে ব্যস্ত। শুনেন, বিজেপির এক সান্ডা আছে বুঝছেন, সে কলকাতায় কি বলেছে জানেন? যে ইসরায়েল গাজার যে অবস্থা করেছে, তারা বাংলাদেশের সে অবস্থা করবে। নাউজুবিল্লাহ আসতে বলেন। নাউজুবিল্লাহ বলে কি কাজ শেষ? আমরাও বলি আমরা রেডি আছি ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার মুসলমানরা দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় পায় না। আরে মুসলমান জাফর তাইয়ারের গোষ্ঠী গুলিয়াদের বুকে লাগে, পিঠে লাগে না। মুসলমান খালিদ ইবনে ওয়ালিদের গোষ্ঠী, এরা কখনো যুদ্ধ থেকে পলায়ন করে না। প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। দুনিয়ার সব মুসলমান এই শতাব্দীতে ঐক্যবদ্ধ হবে। এই শতাব্দীতে ইসলামের বিজয় ইনশাআল্লাহ কেউ দাবাইয়া রাখতে পারবে না। ভালো করে বুঝবেন, মূল কথায় চলে আসছি, ভালো করে বুঝেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। বলেন, ইসলাম পূর্ণাঙ্গ। এই কথাটা মাথায় বসান, কারণ আমাদের মাথায় এই ভারতের দালালরা 52 বছরে ধর্মনিরপেক্ষতা এমনভাবে ঢুকাইছে যে এর কবল থেকে আমরা অনেক পিরিসাবও বেরোতে পারে না। ভালো করে বুঝেন, আমার সাথে এটা সবকের মতো পড়েন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন। যুবকরা বলে না, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এবার পরের প্রসঙ্গে আসেন। আমাদের শত্রু দুই প্রকারের। আচ্ছা বলেন, ভারত আমাদের বন্ধু না শত্রু? বড় আস্থা কইলে যুবকরা, এটা ভারত আমাদের শত্রু না বন্ধু? কোনো সন্দেহ নাই, ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু, সহজ হিসাব। এদেরকে আমরা চিনি, এরা আমাদের শত্রু। আচ্ছা বলেন, ইসরায়েল আমাদের শত্রু না বন্ধু? আমরা চিনি, এরা আমাদের ইসলামের শত্রু। এদের সাথে আমাদের যুদ্ধ হয়, অস্ত্রের যুদ্ধ। বিশ্বাস করেন, 1400 বছরে অস্ত্রের যুদ্ধে কেউ মুসলমানদের সাথে পারে নাই। আপনি দেখেন, মুসলমানরা তাতারদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মুঘলদের বিরুদ্ধে, মুসলমান ক্রুসেডারদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মুসলমান বাইজেন্টাইন বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মুসলমান রোমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মুসলমান কায়সারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মুসলমান আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মুসলমান ফিলিস্তিনে কিছু মুষ্টিমে মুসলমান, হামাসের মুষ্টিমে মুসলমান ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায় নাই। কোথায় তাদের আয়রন রুম? এখন কোথায়? এই আরবের গাদ্দাররা মনে করেছিল যে ইসরায়েলকে কেউ কিছু করতে পারবে না। আল্লাহ ইরান দিয়ে সেই ধারণা ভেঙে দিয়েছেন। ইসরায়েল থাকবে না ইনশাআল্লাহ। যুবকরা ইনশাআল্লাহটা বলেন। ভালো করে বুঝেন, এরা আমাদের শত্রু, এটা আমরা চিনি। এই সরাসরি সম্মুখ যুদ্ধে মুসলমানরা, ইসলামের ইতিহাস যদি দেখেন, সম্মুখ যুদ্ধে মুসলমানরা কখনো কখনো পরাজিত হয়েছে, কিন্তু ঘুরে দাঁড়াতে মুসলমানরা সময় নেয় নাই। তো ইসলামের শত্রুরা দেখেছে সম্মুখ যুদ্ধে মুসলমানদেরকে পরাজিত করে যায় না, এরা পেটে পাথর বেঁধে লড়াই করে।
যারা আল্লাহর সাহায্যের উপর ভিত্তি করে লড়াই করে, যারা খেজুরের ডাল নিয়ে তরবারির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যারা পাথর নিয়ে ট্যাঙ্কের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যারা গাছের ডাল নিয়ে ক্লাসিনকুবের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যারা সামান্য পাথর নিয়ে আপনার হেলিকপ্টারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যারা সামান্য ইটের টুকরা নিয়ে বোমারু বিমানের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এই জাতিকে পরাজিত করবে পৃথিবীতে এমন কেউ আছে? এখন তারা কি করেছে? যখন তারা দেখেছে এদেরকে সম্মুখ যুদ্ধে পরাজিত করা যায় না, তখন তারা আরেকটা যুদ্ধ চালু করে, যেটার নাম হল আল গাজওয়াতুল ফিকরিয়া। খুব মনোযোগ দিয়ে এই পয়েন্টটা বুঝবেন। যখন তারা দেখেছে মুসলমানদেরকে সম্মুখ যুদ্ধে পরাজিত করা যায় না, এরা আবাবিলের মতো আসে আবার যায়, তখন তারা আরেকটা যুদ্ধ চালু করেছে। সেই যুদ্ধের নাম হলো আল গাজওয়াতুল ফিকরিয়া, চিন্তা যুদ্ধ। চিন্তা যুদ্ধ মানে কি? আজ থেকে 1400 বছর আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এটা বলার আগে হাদিসটা আমি পড়ি, তারপর আপনারা বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা'। লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা'ইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যারবিন লাসালাকতুমু। ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা, ক্বালা ফামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা'ইন। মুসলমান প্রত্যেক কদমে কদমে, মুসলমানরা প্রত্যেকটা কাজে, প্রত্যেক বিগতে প্রত্যেকটা কদমে কদমে, সব ক্ষেত্রে, সব জায়গায়, সব সময় মুসলমানরা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যারবিন, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মনোযোগ, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, লাসালাকতুমু, মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এতটা ফলো করবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে এতটুকু অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানও গুই সাপের গর্তে প্রবেশ করবে। দেখবে না যে গর্তে সাপ আছে। ইহুদি খ্রিস্টান যদি পেশাব খায়, মুসলমানও খাবে। ইহুদি খ্রিস্টান যদি গু খায়, মুসলমানও খাবে। ইহুদি খ্রিস্টান যদি ন্যাংটা থাকে, মুসলমানও হবে। ইহুদি খ্রিস্টান যদি হাড়ের উপর পোশাক পরে, মুসলমানও পরবে। ইহুদি খ্রিস্টান যদি ছেঁড়া পোশাক পরে, মুসলমানও পরবে। ইহুদি খ্রিস্টান যদি চুল রাখে বান্দরের মতো, মুসলমানও রাখবে। ইহুদি খ্রিস্টানরা যা করে, মুসলমানরা তা করবে। অর্থাৎ সাংস্কৃতিকভাবে মুসলমানরা এত দেউলিয়া হয়ে যাবে, সাংস্কৃতিকভাবে মুসলমানরা এত উদাসীন হয়ে যাবে। মুসলমানদের ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ থাকবে না। মুসলমানদের ভিতর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাওয়া যাবে না। মুসলমানদের ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, মুসলমানদের সমাজ থেকে নিয়ে সংসদ পর্যন্ত, মুসলমানদের ব্যবসা থেকে নিয়ে বিচার ব্যবস্থা পর্যন্ত, মুসলমানদের রাজনীতি থেকে নিয়ে অর্থনীতি পর্যন্ত, সব ক্ষেত্রে মুসলমানরা অনুসরণ করবে ইহুদি এবং খ্রিস্টানের। সব ক্ষেত্রে মুসলমানরা ফলো করবে কাকে? ইহুদি এবং খ্রিস্টানকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুসরণের মাত্রা বোঝাতে গিয়ে এটা বলেছেন যে হাত্তা লাউ সালাকু ফি জুহরি যারবিন, ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, লাসালাকতুমু, মুসলমানরাও দেখা যাবে গুই সাপের গর্তে প্রবেশ করবে। আজকে তো আমরা গর্ব করে বলি বাংলাদেশে এত পার্সেন্ট মুসলমান, কিন্তু প্রশ্ন হলো 1400 বছর আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গিয়েছেন যে মুসলমানরা প্রত্যেক কদমে কদমে ইহুদি খ্রিস্টানরা ফলো করবে। আপনি পোশাকের ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি বিয়ে শাদীর ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি রাজনীতির ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি অর্থনীতির ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি বিচার ব্যবস্থার ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে। সব ক্ষেত্রে মুসলমান ইহুদি খ্রিস্টানের ফলো করে। এটা হয়েছে এমন, আপনাকে একজন বিরিয়ানি দিছে খাবার জন্য, আপনার কাছে খাবার দুইটা ডিব্বা আছে, একটা হলো বিরিয়ানি টাটকা গ্রান বের হচ্ছে দেশি গরুর মাংস গোশত, আর একটা হলো পচা শুটকি। শুটকি তাও ভালো রান্না না, পচা শুটকি এমনি আগেই পচে গেছে, আবার এটা রান্না করতে পারে না, শুটকিতে পোকা দেখা যাচ্ছে, প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। এটার চেয়ে আরো খারাপ উপমা দিলাম না, বোঝানোর জন্য এটা দিলাম। এখন বিরিয়ানি বাদ দিয়ে ওই যে শুটকিতে পোকা ধরে গিয়েছে, দুর্গন্ধ বের হচ্ছে, নাকে ধরা লাগতেছে, ওইটা খাওয়া যেমন বোকামি, ওইটা খাওয়া যেমন পাগল ছাগলের কাজ,
আজকে আমরা সবাই কেমন হয়ে গিয়েছি, আজকে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ বাদ দিয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের পিছনে দৌড়াচ্ছি।